নমস্কার সবাইকে। আমার নাম সুজন মণ্ডল। আমি এখন বর্তমানে কাশ্মীরের শ্রীনগরে রয়েছি। এখানে আমি গত 3 বছর যাবৎ রয়েছি রেগুলার, এবং এখানে আমি ইউনিভার্সিটি অফ কাশ্মীরে পিএইচডি করছি। আপনারা সবাই জানেন যে গত মাসের 22 তারিখে 26-27 জন ট্যুরিস্টকে নির্বিচারে হত্যা করা হয়। তারই প্রতিবাদে গোটা ভারতবাসী একত্রিত হয় এবং আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের তীব্র নিন্দা জানায় এবং তীব্র প্রতিবাদের জন্য সরকারকে আবেদন জানায়। তারই প্রতিবাদে সরকার বিভিন্ন অর্থনৈতিক স্টেপ নিয়েছে। পাশাপাশি গত রাত্রে পাকিস্তানের উপরে ভারত এয়ার স্ট্রাইক করে। আমি গত রাত্রে জেগেই ছিলাম। প্রচুর বিমানের আওয়াজ এবং শুনতে পাচ্ছিলাম রাত মোটামুটি 1টা নাগাদ। তখনই আমার মনে হচ্ছিল কিছু একটা হচ্ছে। সকালে যখন উঠে নিউজটা শুনি তখনই আমি আর একটু কনফার্ম হই যে না, আমি যেটা ভাবছিলাম সেটাই হলো। যাক, আমি সেটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত নই যে আমাদের ভারত সরকার পাকিস্তানের উপরে আক্রমণ করেছে, বিশেষ করে জঙ্গি ঠিকানাগুলি আক্রমণ করেছে। আমি দুশ্চিন্তাগ্রস্ত এটার জন্য যে পাকিস্তান যদি তার প্রতিবাদে আজকে আক্রমণ করে ভারতের বিভিন্ন অংশে, তো সেখানে তাদের টার্গেট কি হতে পারে। ভারত সরকারের তো একটা পার্টিকুলার টার্গেট ছিল যে না, পাকিস্তানের যেসব জায়গায় জঙ্গি সংগঠনগুলো ট্রেনিং দিত বা জঙ্গি সংগঠনগুলো গড়ে উঠেছিল, তাদের উপরে এয়ার স্ট্রাইক করা হয়েছে 9টি জায়গায়। কিন্তু আমাদের দেশে তো তেমন কোনো ব্যাপার নেই। টেনশনটা সেখানে যে পাকিস্তানের পক্ষ থেকে আমাদের ভারতের কি কোন কোন জায়গাগুলোই আক্রমণ করা মানে করতে পারে ওরা। আর্মিকে যদি আক্রমণ করে তাহলে তো যুদ্ধ অনেক বেশি মানে ছড়িয়ে যাবে। অবভিয়াসলি আর্মির ওপরে অ্যাটাক করবে না, কারণ আমাদের ভারত সরকারও তাদের আর্মির ওপরে, আর্মি বেসের ওপরে অ্যাটাক করেনি। পড়ে থাকলো নেতা মন্ত্রীদের, উচ্চবর্গীয় মানুষদের উপরেও আক্রমণ হবে না, এটাই স্বাভাবিক। পড়ে থাকলো সাধারণ জনগণ। আমার কোথাও যেন একটা টেনশন হচ্ছে যে ওই পক্ষ থেকে যে রকমের আক্রমণ হোক না কেন, পুরোটাই সাধারণ জনগণের ওপরেই হবে। সীমান্তবর্তী সাধারণ জনগণের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, সবাই সতর্ক থাকুন। কারণ ভরসা নিজের উপরে করা যায়, এরকম সংকীর্ণ চিন্তাধারী প্রতিবেশীকে একেবারেই ভরসা করা যায় না। ধন্যবাদ, সবাই নিজের খেয়াল রাখুন।